এখানে নারীরা আছে, যদি তাদের কর্মক্ষেত্রে পরিবেশ থাকে, যদি পারিপার্শ্বিক সংস্থান না থাকে, তাহলে বরঞ্চ অনেক ক্ষেত্রে অনেক পুরুষের থেকে দায়িত্বশীল আচরণ করে তারা যথাযথভাবে দায়িত্ব পালন বাংলাদেশে করছে, এটা প্রমাণিত। তাহলে যদি বাংলাদেশ থেকে এগিয়ে হয়, নারীকে বাদ দিয়ে তো এটা সম্ভব না। আপনি ভোটের অনুপাত দেখেন, নারী পুরুষের অনুপাত দেখেন। যদিও সংকট কোথায় ভোটের কথা চলে আসতে মনে করি। আমরা কদিন আগে নির্বাচন কমিশন দেখা করতে গিয়েছিলাম। একজন নির্বাচন কমিশন আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন যে নারীদের অনেকে হয়তো বাস্তব কারণে ভোটার হচ্ছে না, আপনাদের উত্তর। আমরা বললাম কি বাস্তব কারণ নেই? অনেক কারণ বললাম, আমি একটা বললেন যে আমাদের নারীরা আগে ঘরে থাকবে, ভোটার হচ্ছে, এখন ঘরের বাইরে এসে নানা জায়গায় কাজকর্ম করছে, সে নিজে ঠিক করতে পারে না আসলে ভোটার কোথায় হবে, কি করবে, এই জন্য ভোটারও হতে চায় না। তা আপনারা দয়া করে একটু এই কাজটা যদি করেন, নারীরা ভোটার হতে তারা যাতে পারে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তার মানে নির্বাচন একজন কমিশনারের বক্তব্যের মধ্য দিয়ে এটাও প্রমাণিত হলো আমাদের লক্ষ লক্ষ নারীরা তারা ঘরে বসে না, বিভিন্ন জায়গায় এসে কর্মক্ষেত্রে এসে নারীদের প্রতি তারা অবদান রাখছে। তাহলে বাংলাদেশকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, গণঅভ্যুত্থানের সফল পরিণতি করল, আর এবারের গণঅভ্যুত্থানের বক্তব্য হল বৈষম্য মুক্তির আন্দোলন। তাহলে নারীর প্রতি বৈষম্য কেন? আমরা জানি এই গণঅভ্যুত্থানে নানা শক্তি ছিল, অপশক্তিও ছিল, উগ্র ধর্মান্ধ শক্তি ছিল। তাহলে এদেরকে দমন করার দায়িত্ব কার? মিস্টার ইউনূস সাহেব, আপনি করছেনটা কি? আপনি মিনমিন করে কথা বলেন, আপনার পরিষদের অনেকে এটা দেখে না দেখার ভান করে, আপনি নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছু কিছু কথা বলেন, কিন্তু তাই দায়িত্ব পালন করতে পারেন না। আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশে এই সময়কালে, অন্তর্বর্তীকালীন সময়ে নারীর উপরে যে সহিংসতা ঘটেছে, যে বিদ্বেষমূলক আচরণ হচ্ছে, যে বিদ্বেষমূলক প্রচার প্রচারণা হচ্ছে, তাদের বিরুদ্ধে নারীকে ঘরে বন্দী করে রাখার কোন কাজ করতে পারছে না। দেখতে চাই নারীর উপরে যে সহিংসতা হয়েছে, তারা তাদেরকে চিহ্নিত করছে, এর নেপথ্যের দায়িত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। আর নারী নীতি এবং এ বিষয়ে যে কমিশন করেছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া যারা কর্মক্ষেত্রের শ্রমজীবী মানুষ আছে তাদের সাথে কথা বলা ছাড়া কোন নীতি গ্রহণ করলে এটা গ্রহণযোগ্য হবে না। আপনার কাছ থেকে বেশি আমরা আশা করি। আপনি ন্যূনপক্ষ অন্তর্বর্তীকালীন সরকার একটা ভোট দিয়ে ফিরে যান নিজের কাজে, আর এই সময় এ ধরনের কোন যাতে অঘটন না ঘটে সেই ব্যবস্থা করেন। আর নারী নীতির জন্য কি করা যায় আপনার বিবেচনা, আমাদের সাথে সম্পৃক্ত না, কারণ আমার তথ্য সমর্থন প্রতিষ্ঠা করতে আপনি তো সেটা মানবেন না। কিন্তু যতটুকু এখনকার আশু কর্তব্য, এইটা পারলে তৈরি করেন, না পারলে আপনাকে আমরা জোর দিচ্ছি, কিন্তু কোন সহিংসতা দেখতে চাই না। এই দায়িত্ব পালন করবে এটা প্রত্যাশা করছি। সর্বশেষে আমাদের প্রিয় নারী খবরে এবং যারা এখানে উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে এই কথা বলি, এটা আমাদের জানা, নিজের অধিকার আদায়ের জন্য নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সচেতন হতে হবে, সংগঠিত হতে হবে, লড়াই করতে হবে। এর কোন বিকল্প নাই। এই লড়াই ঘরে যেমন করছে, রাজপথে বেরোলেও করেন, সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য লড়াই করতে হবে। সেই লড়াইয়ে সফলতার মধ্য দিয়ে আমরা একটা সামাজিক বিপ্লব সম্পন্ন করব। সেটাই হবে নারী মুক্তির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নারী পুরুষের বৈষম্য দূর করে সমান অধিকারের পৃথিবী, বৈষম্য মুক্ত নারী পৃথিবী গড়ার দিকে এগিয়ে যাব। আসুন এই সংগ্রামে আমরা সবাই যার যার জায়গা থেকে এবং ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করি। এই আহ্বান জানিয়ে আবারও আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আপনাদের সকলকে
আরেকবার আপনাদের আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।